এখন আমরা ঢুকছি বানিহাল স্টেশন। এগারোটা থেকে আমরা জ্যামে দাঁড়িয়েছি, এখন 12:57। 1 সেকেন্ডের জন্য আমাদের গাড়ির চাকা এগোয়নি। এখানে আমাদের গাড়ি আছে, এই যে সাইলো। দূর দূর অব্দি যত জ্যাম আছে। 11টায় এসে এইখানটায় লেগেছে, 12:57, মানে 1 ঘন্টা 2 ঘন্টা উপর হতে চললো। 1 সেকেন্ডের জন্য 1 মিটারও আমাদের গাড়ির চাকা এগোয়। জানি না এই জ্যাম কখন ছাড়বে, কখন জম্মু পৌঁছাবো, কখন অমৃতসর যাবো, কিচ্ছু জানি না। খুব বাজেভাবে ফেসে গেছি। এত জ্যাম জানলে, এরকম জানলে কিছু করার নেই। এটা দেখো কি দারুণ লাগছে, ভ্যারাইটিস অফ কালারিং হচ্ছে ব্রিজটায়, কি দারুণ লাগছে। মর্নিং, আজ আমরা বেরিয়ে যাচ্ছি শ্রীনগর থেকে, এবং শ্রীনগর থেকে বেরিয়ে আমরা এখন যাব অমৃতসর। তো আমরা প্রথমে এখান থেকে অটো করে যাব শ্রীনগর রেলওয়ে স্টেশন, তারপর শ্রীনগর স্টেশন থেকে ট্রেন ধরবো। যে ট্রেনটা আমার ধরার কথা ছিল আসার সময়, বানিহাল টু শ্রীনগর, সেই ট্রেন শ্রীনগর টু বানিহাল ট্রেনে করে যাব। এবং ট্রেনের রুটে সিনিক বিউটি আমি তোমাদের দেখাবো, যেহেতু তোমাদের প্রমিস করেছিলাম যে ট্রেন রুটটা আমি কভার করব, সেই জন্য। তারপর বানিহাল থেকে আবার বাই কার জম্মু যাব। তারপরে জম্মু গিয়ে দেখব যে ভলভোতে অমৃতসর যাব না ট্রেনে অমৃতসর যাব, সেটা জম্মু পৌঁছাবার পর ডিসাইড করবো। তো সকালবেলা এখন বাজে 6:44, আমরা একটা অটো করলাম। অটো ভাড়া এত লাগে না, কিন্তু যেহেতু সকালবেলা আমাদেরও কিছু করার নেই, ট্রেনটার টাইম হচ্ছে 7:30 আর 11 কিলোমিটার রাস্তা। তো 400 টাকা বলছিল, আমি 300 বললাম। তো অনেক দরদাম করার পরে 300তে রাজি হলো। তো আমরা এখন যাচ্ছি শ্রীনগর রেলওয়ে স্টেশন। এখন বাজে 6:58, আমরা এসে পৌঁছলাম শ্রীনগর রেলওয়ে স্টেশন, যেটাকে এখানে নওগাম বলে। এখান থেকে আমরা এখন ট্রেনে করে যাব বানিহাল। ট্রেনের টিকিট হলো 45 টাকা করে পার পার্সন। ট্রেন আছে 7:42-এ। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, श्रीनगर। এই হলো শ্রীনগর স্টেশন। এখন বাজে 7:46, ছেড়ে দিল ট্রেন শ্রীনগর স্টেশন থেকে। বাইরে বিশাল ঠান্ডা, ওই জন্য আমি এখন গেটে যেতে পারছি না। একটু রোদটা উঠুক, তারপর আমি গেটে গিয়ে ভিডিও করব। परेशानी रहे मैं तो आप करा लूँ एक दिन पहले, परेशान ही करा दिया। তার ফার্স্ট স্টপেজ শ্রীনগরের পরে পাম্পৌর। শ্রীনগর ছাড়ার পরে স্টেশন হলো পাম্পৌর। अवंतीपुरा।
এটা বানিহাল থেকে শিববাদগাঁও চললো, এটা বানিহাল থেকে ছাড়ে সকাল 7:15। এই ট্রেনটা আসবে বলে আমাদের ট্রেনটাকে আবন্তিপুরায় দাঁড় করিয়ে রেখেছি, কারণ সামনে তো সিঙ্গেল লাইন, এবার আমাদের ট্রেনটাকে ছাড়বে। अवंतीपुरा পেরোলাম কাশীগঞ্জ, এরপরে আসবে একটা টানেল কাশীগঞ্জ থেকে 9 কিলোমিটার মতো, তারপরে আসবে ইলারসাবাদ, তারপরে বানিহাল। এখন আমরা ঢুকছি বানিহাল স্টেশন। নামলাম বানিহাল স্টেশনে, এখন বাজে হচ্ছে 10:06। এবার আমরা এখান থেকে জম্মুর জন্য যাব, জম্মু রেলওয়ে স্টেশনের জন্য। দেখি গাড়ি দেখছি, গাড়ি দেখে তারপর যাবো জম্মু রেলওয়ে স্টেশন। চলো আগে গাড়িতে চাপি, তারপর তোমার সাথে কথা হচ্ছে। চাপলাম এই বানিহাল থেকে একটা চাইলো গাড়িতে, তো বলছিল 600 টাকা পার পার্সন, কিন্তু আমি যখন বললাম যে আমি এসছি 500 টাকায়, তো আমি 500 টাকা দেবো না, তখন যে 550 দিয়ে দিয়ে চলে বললাম নেই 500 দিয়ে 500 রাজি হলো, দিয়ে আমি আর নিশা 500 মানে 1000 টাকায় এখন বানিহাল থেকে চললাম জম্মু রেলওয়ে স্টেশন। এখন বাজে 10:09, এখনও আরেকজন নেবে, এখন আরেকজন না হলে গাড়ি ছাড়বে না। দেখি কখন গাড়ি ছাড়ে এবং কখন জম্মু পৌঁছায়। 10:15 এবং আমাদের গাড়ি ছেড়ে দিল বানিহাল থেকে জম্মুর জন্য। দেখি যে কখন আমরা জম্মু গিয়ে পৌঁছে। রামবান ঢোকেনি, রামবান থেকে প্রায় অনেকটা আগে। এখন বাজে 12:57। 10:15 বেরিয়েছিলাম এখান থেকে, 10:30 থেকে জ্যাম লাগা শুরু হয়, তারপর 11টা থেকে আমরা জ্যামে দাঁড়িয়েছি। এখন 12:57, 1 সেকেন্ডের জন্য আমাদের গাড়ির চাকা এগোয়নি। এখানে আমাদের গাড়ি আছে, এই যে চাইলো। দূর দূর অবধি যতদূর জ্যাম আছে। 11টা এসে এইখানটায় লেগেছে,
12:57, মানে 1 ঘন্টা 2 ঘন্টা উপর হতে চললো। 1 সেকেন্ডের জন্য 1 মিটারও আমাদের গাড়ির চাকা এগোয়নি। জানি না এই জ্যাম কখন ছাড়বে, কখন জম্মু পৌঁছাবো, কখন অমৃতসর যাব, কিচ্ছু জানি না। খুব বাজেভাবে ফেঁসে গেছি। এত জ্যাম জানলে, এরকম জানলে কিছু করার নেই। খুব বাজেভাবে ফেঁসেছি, এত জ্যাম কখন যে ছাড়বে কে জানে। সকাল 4:15, এখনো জ্যামে ফেসে এখনো রামবান পৌঁছাতে পারিনি। জানি না কখন জম্মু পৌঁছাবো। এখনো জ্যামে ফেসে, এখনো রামবান এখান থেকে বলছে 8 ঘন্টা 40 মিনিট। মানে এত জ্যাম। আজকে ব্রেকফাস্টও সেরকম হয়নি, লাঞ্চ তো হলোই না। মানে বুঝতে পারছি না কি খাবো আর কি না খাবো। জানি না কখন জ্যাম ছাড়বে, কখন জম্মু পৌঁছাবো, কখন কিছু খাবো। রাত 11:44। অ্যাট লাস্ট আমি এসে চাপলাম অমৃতসর যাওয়ার বাসে। হ্যাঁ, বাসে। অনেক গল্প আছে, অনেক কথা আছে, তোমাদেরকে বলবো পরের এপিসোড। এই এপিসোডে বিশ্বাস করো খুব ক্লান্ত, খুব টায়ার্ড। ভোর 4টায় উঠে সকাল 6টায় বেরিয়েছি শ্রীনগর থেকে। এই রাত 11:44 আমি জাস্ট এসি ভলভো স্লিপার বাসে চাপলাম অমৃতসরে যাওয়ার জন্য। এটা ছাড়বে রাত 11:55 এবং অমৃতসরে পৌঁছাবে ভোর 5:30টায়। আমি পরের এপিসোডে তোমাদেরকে সব বলবো। অনেক কিছু হয়েছে, অনেক ব্যাপার হয়েছে। কেন আমি অমৃতসর ভলভো বাসে হঠাৎ করে, কোথা থেকে আমি বাসে চাপলাম, কত কি ভাড়া, কি ব্যাপার সব বলবো। এবং বানিহাল থেকে আজকে আমার খুব একটা খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে বানিহাল থেকে গাড়িতে আসতে আসতে। সেই এক্সপিরিয়েন্সের কথা আমি বলবো। মানে আমি একটু বলে রাখি, আমাকে জম্মু বলে গাড়িতে চাপানো হয় এবং উধামপুরে গাড়িতে ড্রপ করা হয়। তারপরে আমাকে ডিনাই করা হয় যে জম্মু নিয়ে যাবে না, ওদের পারমিট নেই। কিন্তু যখন বানিহাল থেকে গাড়িতে চাপানো হয় তখন বলে জম্মু যাবে। এনিও অনেক ব্যাপার হয়েছে, তর্কাতর্কি, একটু ঝগড়ার মতো হয়েছে হালকা। সবটা আমি খুলে বলবো তোমাদেরকে নেক্সট এপিসোডে। এই হলো ইন্টেরিয়ার ভলভো বাসের। ওইখানে জুতো রাখার জন্য সুরেক আছে, ওইখানে একটা এসির ডেক, এখানটা একটা এসির ডেক। এই যে এখানে মোটা একটা গদি আছে শোয়ার জন্য, আর এখানে পালিশের মতো রাখা আছে। আমরা দুজনে করে নিয়েছি। এখানে একটা এসির ডেক, এখানে চার্জিং পয়েন্ট, ওইখানে একটা এসির ডেক, আর হচ্ছে এই যে বাস। এই হচ্ছে বাস, ভলভো বাস। বাজে এখন রাত 12:17 এবং ছেড়ে দিল আমাদের জম্মু থেকে অমৃতসর যাওয়ার এসি ভলভো বাস। যাক, সাসপেন্সরও ভালো, বুঝলে, বোঝা যাচ্ছে না। নাকি সাসপেন্সরটা ভালো, জার্কিংটা বোঝা যাচ্ছে না, মোটামুটি রাস্তায় বোঝা যাবে। রাতের জম্মু। এখান থেকে অমৃতসর হলো 211 কিলোমিটার। এটা দেখো কি দারুণ লাগছে, ভ্যারাইটিস অফ কালারিং হচ্ছে ব্রিজটায়। কি দারুণ লাগছে ব্রিজটা দেখতে।
মর্নিং, গুড মর্নিং ফ্রম অমৃতসর পাঞ্জাব। আমরা অমৃতসর এসে পৌঁছেছি ভোরবেলা ওই 4:50-এ। তো তারপরে তখন আর ভিডিও করতে পারিনি, কারণ অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, রাতে বাসে ভালোভাবে ঘুমটাও হয়নি, তো টায়ার্ড হয়ে গেছিলাম বলে আর ভিডিও করিনি। নামার পরে তো অমৃতসর রেলওয়ে স্টেশন মানে অমৃতসর জাংশনের কাছে আমাদের নামিয়ে দিয়েছে ভলভো বাস। দেন তারপরে আমরা ওইখান থেকে একটা অটো ভাড়া করে এখানে নিয়ার বাই একটা হোটেল নিই। হোটেলটা আমাদের নিয়েছে হচ্ছে 1000 টাকা। হোটেলের চেক আউট টাইম হচ্ছে 12টা, কিন্তু আমরা বলেছি যে যেহেতু আমাদের সন্ধ্যে 6:25-এ ট্রেন, আমরা 4টে সাড়ে 4টে অবধি হোটেলটা নেবো, তো ওরা সেই জন্য 1000 টাকা চার্জ করেছে। আর যদি 12টায় যদি আমি চেক আউট করতাম, সেক্ষেত্রে তখন 800 বা 900 টাকা ওরা নিত। তো ধরে নাও ভোর 5টার সময় আমরা হোটেলে এসেছি, ভোর 5টা থেকে ওই বিকাল 5টা মানে 12 ঘন্টার জন্য 1000 টাকা নিয়েছে, ঠিকই আছে। তো